আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা, এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। এই দলের প্রধান স্বয়ং প্রকাশ্যে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতন পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায়, কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, অথচ একজন সংসদ সদস্য প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী। এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। মুখ লুকে লুকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছি, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য? ভয় দেখানো হয়। জামাত বা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে ঘরে বন্দি করা হবে। আপনারা কি আজকে ঘরে বন্দি নাকি? এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ হিসেবে নিয়ে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন। আমি কে আমার মাকে ঘরে বন্দি করে রাখার? বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন, প্রায় প্রতিটি সদস্যকে, বিশেষভাবে আমাদের ছাত্র দলের যারা বোনেরা রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির লঙ্ঘন ঘটিয়ে সাইবার স্পেসে সীমাহীন, বর্বর এবং মধ্যযুগীয় বুলিংয়ের শিকার হতে হচ্ছে, যা সচেতন মানুষকে অনেক ক্ষেত্রে আতঙ্কিত করে তোলে। অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে। আরে ভাই, আপনারা তো জাতির বিবেক রে ভাই। আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। আসুন এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যাই।